ও আল্লাহ আমি দান কইরা দিলাম, আমার উম্মতের পক্ষে আপনি কবুল করেন। সাহাবায়ে কেরাম জিবরাইল আমিন বলেন, হুজুর এই পাহাড় আল্লাহ তাআলা কবুল করেছেন, এখন কি করবেন? নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা সবাই সাক্ষী থাক, হাসরের ময়দানে আমার প্রেমিকগুলা মিজানের কাছে যখন বিপদে পইড়া যাইব রে, আমি আমার উম্মতের পক্ষে উহুদ পাহাড়ের মাটি নেকের পাল্লায় তুলে দিব। আমার নবী রহমাতুল্লিল আলামিন চাইলে কি না হইতো, নবী কিছু চান নাই। দিনের পর দিন না খায়া থাকছে, আল্লাহ উহুদের পাহাড় স্বর্ণ বানায়া দান করছেন। আর আমার নবী রহমাতুল্লিল আলামিন সেটা উম্মতের মায়ায় দান করে দিছে রে। এই দিক দিয়া নবীর পরিবারে আম্মা জানেরা 3 দিন হলো চুলায় আগুন জ্বলে না। নবী ফিরে আসলেন, আম্মা জানেরা কয়, নবী গো আমরা সবাই একটা আরজি করব, আজকে পরিকল্পনা করেছি। আমার নবী বলেন, কি আরজি? কয়, হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন একটা পাথর হইলেও স্বর্ণ বানায়া আমাদেরকে দেয়, আমরা একটু একটু করে ভাঙবো, বাজারে বিক্রি করব, আর আমাদের খাবার দাবার কিনে আনবো। আমার নবী সেদিন কোন বিবির চেহারার দিকে তাকায় নাই। নবীজি নুরানি চেহারা মোবারক, গুমরা মোবারক করে হুজরা মোবারক থেকে বের হয়ে নবী চলে গেছেন। আম্মা জানেরা পরবর্তীতে ক্ষমা চাইলেন। আমার নবী কয়, বিবিরা রে, আমার তো পরিবারের ফিকির নাই, আমার তো নিজের কোনো ফিকির নাই, আমার অন্তরে একমাত্র ফিকির হলো আমার উম্মতের। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। ওই নবীর গোলামি দরকার আসেনি? ওই নবীর গোলামির দরকার আসেনি? আমার নবী সেজদায় আল্লাহ কয়, হুজুর গোলামের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ওয়া ইয়াগফির লাকুম, মুজারের সিগা ব্যবহার করছে। আল্লাহ বুঝাইয়া দিল, অতীতের গুনাহ মাফ, বর্তমান গুনাহ মাফ, ভবিষ্যতের গুনাহও মাফ। জোরে কয় না রে, আরো জোরে কয় না রে। আমার আল্লাহ কয়, এখন অতীতের গুনাহ মাফ, এখনকার গুনাহ মাফ, ভবিষ্যতের গুনাহ মাফ। নবী তো খুশি হয় না, নবী তো সন্তুষ্ট হয় না, সেজদা মোবারক থেকে মাথা উঠায় না। আমার আল্লাহ জিবরাইল আমিনের কয়, জিবরাইল রে